হ্যাঁ প্রভু, এই কৃষ্ণ কথা ছাড়া আর কথা বলবে না। আর মনে মনে ভাবছে, আদেশ যখন পেয়েছি নাম প্রচার, কি বলতে হয় সে তো আমরাই জানি। হ্যাঁ, দুই মহাভাগ্য, দুজনাই পাগল, প্রেমের পাগল, নামের পাগল। এখন দুজনাই বলছে তাহলে এবার যাত্রা করি। ঘটনাটা ঘটেছিল কখন জানেন? সময়টা দিয়েছে সন্ধ্যা 6টায়। এখানে একটা কথা আমি তুলে ধরি আপনাদের কাছে। হ্যাঁ, যেমন কৃষ্ণলীলা নিত্যলীলা, নিত্যলীলার যেমন সময়সীমা বাঁধা আছে, সূর্য পূজার নিশ্চয়ই সন্ধ্যা 6টা থেকে শুরু হয় না, হয় কি? এইদিকে এইদিকে কথার দিকে মন রাখুন, আমি খুব সহজভাবে সবসময় বলার চেষ্টা করি। কৃষ্ণলীলা যারা নিত্যলীলা শোনেন, সূর্য পূজা লীলাটা কি সন্ধ্যা 6টা থেকে শুরু হয়? কখন? বেলা 1টা থেকে 5টা, মানে সূর্য ডুবে যাওয়ার আগেই সমাপ্তি, তাই তো? মনে রাখবেন, মাথায় রাখবেন, নোটেশন করে রাখুন। গৌরাঙ্গ লীলা যদি নিত্য লীলা ঠিক ভাবে যদি মানে অষ্টকালীন করা হয়, তাহলে জগাইমাদের উদ্ধার লীলা বর্ণনা হবে সকালবেলা। কারণ জগাইমাদের উদ্ধার হয়েছে সকালবেলায়, দিনের বেলায়, রাতের বেলায় না। ওই জন্যই তো বলি, ওই জন্যই তো বলেছি কথাটা কেন বলেছি, খুব আক্ষেপ থেকে বলেছি যে যারা যারা কৃষ্ণলীলা করে তাদেরকে দেখুন, তারা কত সুন্দর জেনে এসে করছে। আর আপনারা গৌরাঙ্গ লীলাটা এত বড় দুঃসাহস, এত বড় দুষ্পর্ধা আপনাদের, বুকের পাটে এত জোর, কিছু জানেন না, অথচ যখনই কর্তৃপক্ষ বলছে গৌরাঙ্গ লীলাটা করে দিন তো, কি সাহস! হ্যাঁ ঠিক আছে, দিলেন তো দিয়ে দিন। ওই কৃষ্ণপাল তো একবার বলছে না যে দুর্জয়মানের জায়গাটা আমাকে দিয়ে দিন, কারণ আমার জানি দুর্জয়মান আমার আস্বাদন হয় না। আমার যেটা আস্বাদন হবে না সেটা আমি আস্বাদন করাবো কি করে? যেটা আমার স্মরণ হয় না সেটা আমি বলবো কি করে? ওই জগাইমাদের উদ্ধার লীলা বলতে গিয়ে তো আমার আটকাচ্ছে না মুখ, মানে স্মরণে যেন দেখতে পাচ্ছি। এই তো ঘটনা, যার জন্য নিতাই চাঁদ আর ঠাকুর হরিদাস বলছে, তাহলে প্রভু তোমার সব বলা তো হলো, বলছে আর কিছু তোমাদের কিছু বলার আছে? নিতাই চাঁদ বলছে আমার বলার আছে। বলে কি বলবে বলো? আচ্ছা কাকে কাকে দেবো? কি বললে দাদা, তুমি কি বললে? মানে হরিনাম তুমি কাকে কাকে দেবো? বলে কেন? নয়নে দেখিবে জানে, নাম তুমি দেবে দেখিবে জানে, কৃপা করে নাম দেবে তারে। নয়নে দেখিবে জানে, কৃপা করে নাম দেবে তারে। নয়নে দেখিবে জানে, কৃপা করে নাম দেবে তারে। যাকে দেখবো তাকেই দেবো, মানে আমি বলতে চাইছি যাকে দেখবো, দেখলাম তাকেই দেবো। বলি হ্যাঁ। বলে কেন? কোনো কুল জাতি? না না না, জাতের বিচার করো না, জাতের বিচার করো না দাদা, জাতের বিচার করো না দাদা, জাতের বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে, বলবে কৃষ্ণ বলাইবে, যারে দেখবে নাম দেবে, বলবে কৃষ্ণ বলাইবে, কৃষ্ণ নাম দেবে। জাতের বিচার করো না দাদা, নয়ন দেখিবে যারে, নাম তুমি দেবে তারে। নয়নে দেখিবে যারে, নাম তুমি দেবে তারে। ওহো, বুঝলাম বুঝলাম, জাতি কুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। কি বলো হরিদাস? তাই তো, জাতি কুল তোমার দ্বারাই তো জগৎ শিক্ষা পেয়েছে। জাতি কুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। হরিনামের মুখ্য ফল হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ, তাই তো? সেই কৃষ্ণ নাম প্রচার করতে হবে। ভালো 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 ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে দেবো? কিভাবে দেবো মানে? মানে গেলাম কারো কাছে, গেলাম কৃষ্ণ বলো, সে যদি বলে আমি বলবো না, সে যদি বলে বলবো না, তুমি অনুনয় বিনয় করে বলো। অনুনয় বিনয় করার পরও যদি সে না বলে, তুমি হাতে ধরে বলো। যদি হাতে ধরার পরও না বলে, পাছে তারে লুটাইবে পায়, পাছে তারে লুটাইবে পায়। এখানে আসতে, এখানে একটা কথা মনে জেগেছে, যদিও শাস্ত্রের নয়, এটা আমার ব্যক্তিগত একটা অনুভূতির কথা বলি। এই যে আমরা এখানে 3 ভাই একসঙ্গে আছি, 3 ভাইয়ের মধ্যে আমি সব থেকে কনিষ্ঠ, ছোট, আর এরা হচ্ছে 2 বড় ভাই। এখন এরা যদি আমাকে বলে যে ভাই কৃষ্ণ, ওনাকে একটু প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, আমি কিন্তু কখনো প্রশ্ন করবো না, কেন করবো? কিন্তু আমি ভাই হয়ে যদি বলি দাদাকে, দাদা ওনাকে প্রণাম কর, দাদা কিন্তু একবার হলো বলবে কে, বলবে না? ভাই তো, ভাই আদেশ করছে দাদাকে প্রণাম কর, দাদা কিন্তু বলবে কে ইনি? কোন শিক্ষক, কোন কীর্তনিয়া, কোন ভাগবত বক্তা,
কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত বৈষ্ণব ব্রাহ্মণ এইসব প্রশ্ন। সেখানে দেখুন অনুজ ভাই গৌর সুন্দর শ্রীমুখে যা যা বলছে নিতাই সুন্দর যেন অনুজ ভাইয়ের মতো শুনছে। যা বলছে বলছে শোনো, তুমি হরিনাম দিতে গিয়ে হ্যাঁ হাতে ধরার পর যদি যে না বলবে তার পায়ে ধরে বলা, যে না যাবে নাম নিতে, যে না যাবার সেই না যাবে, যে না যাবার সেই না যাবে, আরে যে না যাবার সেই না যাবে। ভাবরাজ্যে রাখো, এটা হচ্ছে ভাবরাজ্যে রাখো। ভুল করে আবার কখনো ভাববেন না, কেন ভেঙে বলতে হচ্ছে গৌরাঙ্গ লীলা তো, কৃষ্ণলীলা বলতে হয় না। কৃষ্ণ তো আপনারও স্মরণ মনন হয়, মানে বক্তা ভালো আর বক্তার গন্ডগোল আছে, যার জন্য ভেঙে ভেঙে বলতে হচ্ছে। ভাববেন না কখনো এই যে আখরে বলা হচ্ছে এটা মহাপুরুষ শ্রীমুখের বাণী না, মহাপুরুষ শ্রীমুখের বাণী। নয়নে দেখিবে জানি নাম তুমি দেবে তারে, যে না যাবে নাম নিতে প্রথমে ধরিবে হাতে, শ্রীমুখে বলছে। কিন্তু যে না যাবার সেই না যাবে এটা হলো ভাবরাজ্যে যারা বসতি করে আছে বৈষ্ণব ভক্ত ব্রাহ্মণ তারা গাইছে। যে না যাবার সেই না যাবে, আরে যে না যাবার সেই না যাবে, যে না যাবার সেই না যাবে, আরে যে না যাবার সেই না যাবে। বলবে কৃষ্ণ বলাই, হাতে ধরে পায়ে পড়ে বলবে কৃষ্ণ বলাই, হাতে ধরে পায়ে পড়ে বলবে কৃষ্ণ বলাই। যে না যাবার সেই না যাবে, ভালো যাবে নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, পাছে তান লুটাইবে পায়, তাই পায়ে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, ভুলাই দেবে গড়াগড়ি, তুমি বলবে হরি বলবে হরি, জন ভুলাই দেবে গড়াগড়ি, বলবে হরি, তার পায়ে ধরে বলবে হরি, ওগো পাছে তান লুটাইবে পায়। এ কথা কহিলাম তোমার। বলে দিল। তারপর বললো যে দেখো জাতির বিচার করব, মানে জাতি কোন নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। আমাদের প্রত্যেকের যার জন্য পরিচয় হচ্ছে ভাবরাজ্যে ভক্তি রাজ্যের কথা, পার্থিব জগতে নয়, এটা অপার্থিব জগতের কথা। ভক্তি রাজ্যে যারা যারা প্রবেশ করেছেন তারা এই কথার মান্যতা দিয়ে থাকেন। আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে প্রভু কৃষ্ণ, আর আমরা হলাম তার জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, বড় কৃষ্ণ পদয়াস, জীব নিত্য কৃষ্ণদাস, বড় কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়াপা, বড় কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়াপা, বড় কৃষ্ণ পদয়াস, বুঝাইবে মায়া পানি। জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, বড় কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়াপা। বলুন এই কথাটার ব্যাখ্যা লাগে, একে বলে আখুরে কীর্তন। এখন সচরাচর শোনা যায়, এখন সব যে যার মতো করে বলে, যে যার মত করে বলে, নিজের মত দিয়ে বলে না। এই যে কত সুন্দর, এইসব আকর পেলাম কোথায়? ওই আমার গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি কীর্তন করতেন না, কীর্তন করতেন না। এই ডক্টর ব্রহ্মচারীজি চেনা মানে ওই গুগল সার্চ করলে তো পাবেনি। আমি ওই আমার স্নেহের সুমনের কথা বলবো। সুমন আমার গুরুদেবের কাছে একদিন গিয়েছে, গিয়েও না থতমত খেয়ে গেছে, থতমত খেয়ে গেছে। কিরকম থতমত খেয়ে গেছে? যে তালটার কথা বলেছে ও চমকে উঠেছে যে একজন ভাগবত বক্তা, একজন ইন্টারন্যাশনাল ধর্মীয় বক্তা, হ্যাঁ, বিদেশ জয় করে ফিরেছে, যাকে আখ্যা দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ, সে কীর্তনের বড় তালের খবর রাখে। শিকল বাজাতে জানতো, বড় তাল জানতো, পদ পদাবলী তো জানতো, আবার বহু গানও রচনা করেছে। একাধারে সব গুণ ছিল। ঘুটে দিতে জানতো, বেড়া বাঁধতে জানতো। একটা ছোট্ট করে ঘটনা বলি, প্রভুর ভোগ রন্ধন করতে। হ্যাঁ, একটা ছোট্ট করে ঘটনা বলি। তার পরম গুরুদেব হলেন, মানে তার যে পরম গুরুদেব, আমাদের দাদুগুরু যিনি, তিনি হলেন শ্রীপাদ মহেন্দ্র। তো তিনি কলকাতাতে গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন এমএ। তো সেই পরীক্ষাটা দিতে আসবে, তার জন্য প্রস্তুতি নিতে হয়, পরীক্ষা পড়াশোনা করতে হবে। তা তখন তিনি ওপার বাংলায় আছেন, এই বইপত্র গুছিয়ে আসবে। আর গুরুদেব তখন দাঁড়িয়ে, কোথায় যাচ্ছে? বলছে আমার এমএ পরীক্ষা। বলছে ওসব বইটই ভেতরে রাখো, যাও প্রভুর ভোগ ঘরে যাও, রান্না করো। পাঠিয়ে দিল। গুরু আজ্ঞা শিরোধার্য, রান্না করতে চলে গেল।
ঠিক পরীক্ষার একটু আগে আগে হঠাৎ করে একদিন নিজে থেকে বললেন, মহানাম, গুরুদেবের নাম মহানাম, মহানাম গুরুদেব এবার তুমি যাও। গুরু আজ্ঞা নিয়ে এলো। ওই অল্প কদিনে পড়াশোনা করলো, এমএ গোল্ড মেডেলিস্ট। বুঝে গিয়েছিল অন্তর দিয়ে অনুভব করে, গুরু বাক্য লঙ্ঘন করে যদি আমি যাই আমার কোনো লাভ হবে না। গুরুদেব আমাকে আদেশ করেছেন ভোগ ঘরে যেতে, প্রভুর রন্ধন করতে, প্রভুর সেবা কাজে লিপ্ত থাকি, প্রভুই আমার যা করার করবে। এইসব সাধু সন্ত বৈষ্ণবের জীবনীগুলো যদি আমরা একটু মাঝে মধ্যে একটু একটু আওড়াই, একটু শুনি, তাহলে নিজেদের জীবনটাকে মনে করবো না মনুষ্য জন্ম আমার সার্থক। পালন করতে না পারি, কারণ সবকিছু পালন করা যায় না, বলা যত সহজ পালন করা কঠিন। এ তো ঠাকুর রামকৃষ্ণদেবের একটি শ্রীমুখের বাণী আছে, খুব সুন্দর কথা, কত সুন্দর কথা বলেছে, দার্শনিক চিন্তাধারা। নাক না রেখে মনে রাখবেন, হ্যাঁ আস্তে নাক না রেখে। আমার মেজদাকে দিয়ে বলছি, যে মেজদা শিকল বাজে, ওকে যদি বলি বাজাতে দেখি নাক না রেখে, ওটা তো একটা বল, ও বাজাতে পারবে, তুলতে পারবে না, কারণ জানে তুলতে গেলে কঠিন। তাহলে নাক তেরে কেটে তার মুখে বলা যত সহজ, তোলা কঠিন, ঠিক তদ্রুপ ধর্মের কথা বলা সহজ, পালন করা কঠিন। আজকে নিতাই চাঁদকে আদেশ করেছে, যাও পায়ে পড়ো। নিতাই চাঁদ কথা কাটেনি, অনুজ ভাইয়ের কথা, অগ্রজ ভাই অনুজের মতো ভাব দিয়ে বলছে, ঠিক আছে তাই হয়। তাহলে এবার আমরা যাত্রা করি। এই তখন নিতাই চাঁদ ঠাকুর হরিদান প্রভুর আদেশ পেয়ে সঙ্গে হরি দাস, মহাপ্রভুর আদেশ পেয়ে সঙ্গে হরি নাচল যে। হরি বলে দুটি বাহু তুলে আনন্দে বাহু তুলে চলে হরি বলে দুটি বাহু তুলে নদীয়ার পথ ধরে চলে নিতাই নদীয়ার পথে চলে জোরে জোরে মানে কক্ষতা নদীয়ার পদ করিয়ালো, নদীয়ার পদ করিয়ালো, হরিদাস সঙ্গে নিতাই পদ করিয়ালো। হরি 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 বলো, হরি 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 বলো, মুখে হরি 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 বলো, ভাদ করিয়াল, হরি 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 বলো, ভাদ করি। নিতাই চলেছে চলেছে জোরে জোরে মানে কক্ষতাল, জোরে জোরে মানে কক্ষতাল। আমার গুরুদেব এই সব কথা চৈতন্য ভাগবতে পড়বার পরে কীর্তন করলেন। ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে। এই কীর্তন কোথায় গেলে শুনতে পাবেন জানেন? আস্তে এইদিকে মন দিয়ে শুনুন, আস্তে 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 বন্ধ করো তো দেখি, একটা রব আসছে। হ্যাঁ এইদিকে ঘুরে বলবো, ঘুরতে হলে সব দিকেই ঘুরতে হবে। একবার যদি ঘোরা শুরু করি তখন আর ছাড়বে না, যার জন্য একভাবেই থাকবে। আস্তে যে কথা বলছিলাম, কারা কথা বলছে জানি না, তবে যারা কথা বলছেন বলুন একটু আস্তে আস্তে বলুন। হ্যাঁ এখানে এখন হরিকথার ঊর্ধ্বে যেন কোনো কথা না যায়। এই আস্তে কথা বলার অভ্যাস কিন্তু আমাদের ঘরে ঘরে আছে, মানে প্রত্যেকেই আমরা সংসারী।
হ্যাঁ, প্রত্যেকে আমার সংসার। বিশেষ করে যাদের দেখছি সিঁথিতে সিঁদুর, তারা তো এই কথা মান্যতা দেবেন, নিশ্চয়ই দেবেন। অভ্যাসটা এখনো আছে। যারা যে মায়েরা বিধবা তাদের কথা বলবো না, কিন্তু আমরা যারা সংসারে আবদ্ধ স্বামী স্ত্রী একসাথে নিচে আছি, এই ফিসফিস কথা করে কথা বলার অভ্যাস আমাদের আছে, আছে না? যেমন আমার ঘর দিয়ে বলি, আমার মেয়ে যদি বসে থাকে, 24 বছর বয়স তো, আর আমার বউ যদি বসে থাকে, হয়তো স্ত্রীকে আমার কোনো কাজে একটা প্রয়োজন হলো, একটা কিছু বলার প্রয়োজন হলো, যেটা মেয়ের সামনে বলা যাবে না, অভ্যাস আছে তো, আমার একার আছে, আপনাদের তো আছে। ফিসফিস করে বলতে পারছেন না, ফিসফিস করে তো বলা যায়, তাহলে তো ওই কথাটা এখানে আসে। তো যাই হোক, প্রেমানন্দে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, হরিনাম সঙ্গে নাচে দিন ক্ষীণ বেশে, হরিনাম সঙ্গে নাচে দিন ক্ষীণ হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে। যে কথাটা ছিল কথাটা ভুলে গেলে হবে না। আমি বলে ফেলেছিলাম ওই চিৎকারের মধ্যে, কেউ শুনেছেন কেউ শুনতে পান। এই কীর্তন এখনো শোনা যায়। কোথায় গেলে বলুন তো? চৈতন্যদেবের যার কাছ থেকে তিনি কৃষ্ণ মন্ত্রের বীজ পেয়েছিলেন, তিনি হলেন শ্রীপাদ ঈশ্বরপুরী। তার বাড়িটা একেবারে গঙ্গার ধারে, অথচ গঙ্গায় ভাঙনে কত কিছু ঘটনা ঘটেছে, আজও পর্যন্ত সেই বাড়িটা গঙ্গা গর্ভে তলিয়ে যায়, আজও দাঁড়িয়ে আছে। তাকে এক কথায় সকলে চেনে, চৈতন্য ডোবা হালি শহর। ওইখানে যদি আপনি যান, সেখানে দেখবেন মন্দির ভাগে বসে বসে শ্রীখোলের করতালে ধ্বনিতে বৈষ্ণবেরা গাইছে, ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, হরিদাস সঙ্গে নাচে দিনহীন বেশে, হরিদাস সঙ্গে নাচে দিন ক্ষীণ বেশে, হরিদাস সঙ্গে নাচে দিন ক্ষীণ বেশে, হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে। আর হরিবলা ঠাকুর হরিবল বলতে বলতে যাচ্ছে, এখানে কথাটা সম্পূর্ণ করি। চৈতন্য দেবের দ্বারা জগতে প্রচার হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সিদ্ধান্ত বাসুদেব ঘোষ পদাবলিতে তুলে ধরেছেন, শ্রীরাধিকার ভাবে গৌর অবতার হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। আর নিতাই সুন্দরের দ্বারা পরিচয়, নিতাই সুন্দরের দ্বারা প্রচার হয়েছে হরিবলা ধ্বনি। সেটা কিন্তু জেলা বীরভূম থেকে, তখন বলা হতো রাঢ় দেশ। এখন যেমন বলা হয় জেলা বীরভূম, তখন রাঢ় দেশ। রাঢ় দেশের ওই একচক্রা ধামে নিতাই সুন্দর এই প্রথম 5 জন বালকের দ্বারা এই হরিবলা ধ্বনি প্রকাশ হয়। ওই যে কথাগুলো সকলের স্মরণে আছে, 5 জন বালক খেলার ছলে গরু চড়াচ্ছিল, ইতিমধ্যে চৈতন্যদেবকে খুঁজে বার করে পেয়ে গেছেন। পেয়ে গিয়ে ভাবছেন তাকে আনন্দ দেব কি করে, আমার ভাই কৃষ্ণ নাম না শুনে কার্যে রাঢ় দেশে 3 দিন রাঢ় দেশ করিয়া ভ্রমণ, হরিনাম না শুনিয়া করিছেন ক্রন্দন। তখন সেই সময় 5 জন বালককে কাছে ডেকে ওই খেলার ছলে হরিনাম শেখালেন। তোরা যেভাবে খেলার ছলে গরু চড়াচ্ছিলি, তোরা খেলার ছলে হরিনাম কর। এই সেই থেকে দিকে দিকে প্রচার হয়ে গেল হরিবলা ধ্বনি। আর সেই হরিবলা ধ্বনিটা দেখুন, যদি অনুভব করা যায়, হরিবলা ধ্বনিটা প্রচার করলেন কেন করলেন? তিনি আরো দয়া, তিনি চিন্তা করলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 16টা নাম 32 অক্ষর, বলতে গেলে একটু সময় লাগে এবং উচ্চারণটাও ঠিক ঠিক ভাবে করতে হবে। হ্যাঁ, একটু অনেকের ভাবনা আছে কৃষ্ণ বলতে গিয়ে কীর্তন হয়ে যাবে না তো। হ্যাঁ, না না, কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম অনেক সময় নেই। না না, এক কথায় বলা হয়, যা বললে সব বলা হয়, যার জন্য বললো হরি বল। হরি বললেই সব বলা হয়।
যে শিবের উপাসনা করে, যে কালীর উপাসনা করে, যে কৃষ্ণের উপাসনা করে, এই তিনজনাই যখন দেহ রাখে তখন যখন সৎকার করতে নিয়ে যায়, কি আমি কি আপনি গ্রামের লোক কি বলি? বলো হরি হরি বল। না বলি কালী বল কালী বল, না বলি শিব বল শিব বল, না বলি কৃষ্ণ বল কৃষ্ণ বল, বলো হরি হরি বল। তাই এই হরি বলা ধরি প্রচারক আমার নিত্যানন্দ গোস্বামী, যার জন্য কীর্তনও বলা হলো ও হরি বলে আমার নিতাই নাচে। হরিদাস সঙ্গে নাচে দিনহীন বেশে। এইভাবে যখন হরিনাম নিয়ে যাচ্ছে, যেতে যেতে পথের মধ্যে ধাম নবদ্বীপে কিছু লোক সরে দাঁড়ালো, এবং শুধু সরে দাঁড়ালো না, রীতিমতো তারা বলছে এই সরে দাঁড়ালো, এই একটু সরে দাঁড়া, বড় জাতির মানুষ আসছে। মানে তখনও জাতি বৈষম্য ছিল। নিতাই চাঁদ মুখোমুখি হল যোগ্যসূত্র বুকে। আপনারা জানেন পদবী বন্দ্যোপাধ্যায় বাণিজ্য ব্রাহ্মণ। তা নিতাই শুনে এই কথাটা শুনে একটু বিচলিত হয়ে গেলেন। আমাকে দেখে বললো কি, বড় জাতের মানুষ সরে দাঁড়া, ছুঁয়ে দিলে হ্যাঁ হ্যাঁ না না পাপ হবে, এইরকম একটা ভাবনা চিন্তা। ঠাকুর হরিদাসকে বলছে, হরিদাস ওরা কারা? বলছে প্রভু কি আর বলি, এই সমাজ এইভাবেই গঠিত, ওরা লাঞ্ছিত, ওরা অবহেলিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবাঞ্ছিত। তখন নিতাই চাঁদ বলছেন আমি ওদের কাছে যাবো। যাবে প্রভু? তো চলো। এই ঠাকুর হরিদাস নিতাই চাঁদ দুজনেই একসঙ্গে এসে বলছে কি, আমাকে দেখে তোমরা কেন বললে হ্যাঁ বড় জাতের মানুষ আসছে, ছোট জাত সরে দাঁড়াও, ছুঁয়ে দিও না। তখন তারা বলছে, ঠাকুর তোমার মুখের কথা শুনে না আজকে অবাক হয়ে যাচ্ছি। তুমি কে গো? তুমি কে? তুমি জানো না এই সমাজ কিভাবে গঠিত? হ্যাঁ এই সমাজ জাতি বৈষম্য। তখন নিতাই সঙ্গে বলেই দিলেন, জাতি একটাই জাতি, মানব জাতি, পরিচয় কৃষ্ণদাস। তাই আমার একটাই কথা, আমি তোমাদের কাছে যে এসেছি, শুধু এসেছি না, আমি এখন তোমাদেরকে বলাতে চাই, দুটি বাহু প্রসারণ করে দেবে, আমায় জড়িয়ে ধরো। হ্যাঁ তুমি ব্রাহ্মণ, আমরা নিচু কুলে জন্মেছি, আমরা জড়িয়ে ধরবো। আমি তো বলছি আমায় জড়িয়ে ধরো, ধরো। যেই জড়িয়ে ধরেছে, এই কোল দেবার পরে তারপর আগে হরি বলায়নি, আগে কোল দিল। কত উদারতা! এই জন্য এখানে দাঁড়িয়ে বলবো, এই একটা এই কথার উপরে ভিত্তি করে, সিদ্ধান্তের ভিত্তি করে বলবো, দেখবেন অনেক জায়গায় বক্তা হয়ে ব্রাহ্মণের নিন্দা চর্চা করে, আর আমরা কিছু শ্রেণীর শ্রোতা আছি সেই নিন্দা চর্চাটাকে একটু বলিহারি হয়। এই ঠিক বলেছি, মনে রাখবেন, ব্রাহ্মণের নিন্দা চর্চা করা প্রকারান্তে কিন্তু নিতাই গৌর দুই ভাই নিন্দা চর্চাই হলো, কারণ তারা দুজনেই ব্রাহ্মণ। আমার গুরুদেব বলতেন, হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অমর্যাদা করে ভক্তির পথে তোমার কখনোই উন্নতি হবে না। তা নিতাই সুন্দর যে উদারতা, এই উদারতার শিক্ষা দিয়েছে ব্রাহ্মণ। ভারতবর্ষের মানুষ উদারতার শিক্ষা পেয়েছে ব্রাহ্মণদের কাছ থেকে। তা নিতাই সুন্দর কত উদারতা দেখুন, আগে কোল দিল, আগে জড়িয়ে ধরো। হ্যাঁ তুমি উঁচু জাত, যোগ্যসূত্র, আমরা নিচু কুলে জন্মেছি বলছো গো, আমায় জড়িয়ে ধরো। যেই জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরার পরে বলছে, এসো ভাই নাম গায় কৃষ্ণ হরি নাম, বলো নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম, হরি নাম, বলো নাম। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা না নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। নিতাই গৌর দুই ভাইয়ের পথ অনুসরণ করে আজও সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা আমাদের দুয়ারে এসে এই ত্রিতাবে জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও, তারা আমাদেরকে শিক্ষা দান করে। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, তোমরা না নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা।
এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম সদা শরী বল হরি সদাসরি বল হরি চলে যাবে দেহ তোরি সদাসরি বল হরি চলে যাবে দেহ তরি বল নাম কৃষ্ণ নাম হরি নাম বল নাম বল নাম কৃষ্ণ নাম হরি নাম বল নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ব্রাহ্মণ চন্ডালে করে কোলাকুলি ব্রাহ্মণ চন্ডালে করে গোলাকুলি ব্রাহ্মণ চন্ডাল করে কোলাকুলি দেখো ব্রাহ্মণ চন্ডাল করে গোলাকুলি কবে বা ছিল এমন রঙ্গ কে দেখেছে এমন রঙ্গ জাতের বালাই রইল না জাতির বালাই রইল না গো সকলে জাতি এক হলো হরি 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 সকল জাতি এক করিল হরি 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 বলো সকল জাতি এক করিল জাতির বালাই রইল না গো কবে বা ছিল এমন রঙ্গ কে দেখেছে এমন রঙ্গ রঙ্গ দেখলো কি হ্যালো কবে বা ছিল এমন রঙ্গ এবার আমরা হ্যাঁ আস্তে আমাদের শ্রদ্ধেয় দুলালদা অগ্রবর্তী কীর্তনিয়ার ক্ষেত্রে পূর্বের কীর্তনিয়ার ক্ষেত্রে যা হয়েছে এখনো তার ব্যতিক্রম নয় আমাকেও তারা শ্রদ্ধা ভক্তি বা যেভাবেই বলি না কেন সম্মান জানাতে হ্যাঁ উদ্যোক্তাদের নিয়ে এসেছেন ওদের কিছু দেবার জন্য নমস্কার। হ্যাঁ বলুন কৃষ্ণ পাল মহাশয় হ্যাঁ আবার পশ্চিমবঙ্গে একজন বিশিষ্ট কীর্তনিয়া, সবাই জানেন আপনারা, নতুন কিছু বলার নেই। না না ওটা না বলে বলুন না আমি বলবো, সবটাই বলবো, সবটাই বলবো আমি শোনো। আমার ভাই না সবটাই বলবো। এই না বললে কিন্তু শিয়ানে আসবো না চেয়ারের দাম আছে, চেয়ারের দাম আগে দিতে হয়। শিয়ানে আসবো না কিন্তু আমি যদি উপাচার্য হয় আমাকে আগে দাম দিতে না হয়। না না হ্যাঁ সম্পর্কটা তা আমি বলি কিন্তু দাদা ভাই চেয়ারের দাম মানে কীর্তনের চেয়ারের দাম আছে। তাই উনি এই আসরে 17 বছর কীর্তন গান পরিবেশন করছেন। হরিবল হরিবল এবছর এই মান্দার হরিসভা 25তম বৎসর। ওনাকে এই হরিসভা পক্ষ থেকে বা ভক্তমণ্ডলীয় পক্ষ থেকে কৃষ্ণ পাল মহাশয়, উনি কৃষ্ণ পাল, ওনাকে যিনি সম্বর্ধনা দেবেন তিনিও কৃষ্ণ পাল, লাভপুর একজন বিশিষ্ট ব্যবসায়ী। আপনারা উঠুন উঠুন উঠুন। ইনি কৃষ্ণ পাল আর উনিও কৃষ্ণ পাল, মানে একটু কিছু মনে করেন না, একটু হাস্য করতে কথাগুলো বলছি আমরা, সে মাইনাসে মাইনাসে প্লাস, মানে দুজন পাল, পালে পালে মাল। উলুধ্বনি দেন খুব জোরে খুব জোরে খুব জোরে। কৃষ্ণদা এখানে নেই। আমি একটা বলি, আমি যখনই বলি কৃষ্ণবাবু, বাবু বলছে কারণ আমি কৃষ্ণ বলি ডাকি, কিন্তু বাবু বলছি চেয়ারের দাম বলেছি। যখনই বলি যে একটা গান আছে গাইড হবে, যদি ফাঁকা থাকে প্রাণপণ চেষ্টা করে গানটা কীভাবে গাইবো কোথায় গাইবো উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। এইটাই ধন্যবাদ, এইটাই প্রাপ্য আমাদের। নমস্কার। আর এই একটু এগিয়ে এগিয়ে আসবেন দাদারা দিদিরা, অনুরোধ করছি, অনেক ছোটা মণ্ডলী। আর আমাকে বারবার অনুরোধ করছে শুভবাবু, আমাদের যে বাঁ দিকে বাজাচ্ছেন, উনি বিশিষ্ট খোল বাদক, কিন্তু এখন খোল বাদ দিয়ে ঢোল বাজাচ্ছে মাঝে মাঝে, তাই ওনাকে সম্বর্ধনা, ওনার নামে উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। নমস্কার। এবার বোঝা যাচ্ছে তো ওনার কথার পরিপ্রেক্ষিতে বলি, উনি আমাকে বললেন সম্মানীয় ব্যক্তি, কিন্তু সম্মানীয় ব্যক্তিটা আমাদের স্মরণে চলে যায় যখন আন্তরিকতা সেখানে দাঁড়িয়ে যায়। এই আন্তরিকতা থেকেই কিন্তু আমার দলের একজন শিখল বাদককে তিনি কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে বলে কি বললো, শুভ শুভ শিখল বাজাচ্ছে, মাঝে মধ্যে ঢোলও বাজাচ্ছে। তাই এটা একটা উপরস। এটা উপরস করার অধিকারটা কখন আসে? যখন আন্তরিকতা। আমি সবসময় চেষ্টা করি, বিশেষ করে জেলা বীরভূমে দাদা যখনই আমাকে কোনো জায়গায় ডাকার মানে কথা বলে আসতে হবে, তখন চেষ্টা করি আমি আপ্রাণ দাদার কথার সম্মান রাখতে। যার জন্য যখন এই আজকে আসার পথে অনেকে বলছিল দাদা ওই তারিখটা দুলালদাকে বলুন হবে, কারণ আমি জানি, কারণ যে আমাকে বলছে তাকে সরাসরি যদি আমি ধরি
রাঘব বোয়াল। ধরলে কিভাবে ধরি তো জানেন, আমি তো পারি। ঠিক আছে, তার হাত ধরে একটা হরিসভা যদি প্রত্যেক কীর্তনীদের এনে একটা হরিসভা যদি বাঁচিয়ে রাখা যায়, তো মনে রাখবেন এটা বিরাট একটা অবদান। দাদার কথা সকলেই রাখবে, আমি একা নই। আমরা কীর্তন জগতে এখন, আমি তো মানে কি বলবো, সিং ভেঙে যাকে বলে বাছুরের দলে ঢোকা। আমার বয়স হয়ে গেল 55 বছর, 43 বছর কীর্তন জগৎ। হ্যাঁ, সেদিনও স্নেহের অঞ্জনের সঙ্গে দেখা হয়েছিল বনগায়। অঞ্জনের দলে সকলে আমায় জড়িয়ে ধরে বলছে, এই পুরনোর মধ্যে তো তুমিই আছো দাদা। আর এই আলম যাক, তোমরা আমায় ভালোবাসো, এই ভালোবাসায় যেন আমার শরীরটা সুস্থ থাকে। হ্যাঁ, তা যাই হোক, এরপরই আমার স্নেহের ভাই পদ্ম পলাশ আসছে। আপনারা অধীর আগ্রহে বসে আছেন, ওর মুখে হরিকথা শুনবেন। হ্যাঁ, বয়স অল্প, খুব পরিশ্রমী, খুব ভালো পরিশ্রম করতে পারে। হ্যাঁ, আমি আশা রাখি আমরা যেভাবে পরিশ্রম করে জায়গাটা করেছি, ও নতুন প্রজন্ম ওরাও সেই তাগদ দিয়ে পরিশ্রম করে ফল প্রয়োগ করে রীতিবদ্ধ হ্যাঁ আপনাদের আনন্দ দিক। আর এখন আমরা যে কথার মধ্যে ছিলাম, কথায় ফিরে আসতে গেলে আমাদের সকলের সেই ধারাকে মান্যতা দিতে হবে। এটা হলো বৈষ্ণবী রীতি ধারা। আন কথায় চলে গেলে আবার হরি কথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যখনই কোলাকুলি হয়েছে, ব্রাহ্মণ চন্ডাল দূর থেকে ব্রাহ্মণেরা বলা বলি করছে, এও দেখতে হলো, এও দেখতে হলো সমাজে। কোনো ভেদ রইল না। এই নিতাই চাঁদে কর্ণগত হওয়া মাত্রই ঠাকুর হরিদাসকে বললেন, হরিদাস আগে প্রভু ওরা কারা? প্রভু কি বলবো, ওই ওরা ব্রাহ্মণ। আচ্ছা, ওরা আমায় দেখি কি বলছে, তোমার নিন্দা চর্চা করছে। কেন, কি আমি নিন্দার কাজ করলাম? বলছে ওই যে তুমি ব্রাহ্মণ হয়ে শুদ্ধদের কোল দিয়েছ, ছোট জাতকে জড়িয়ে ধরেছ, উঁচু নিচু ভেদ আছে গো। তখন নিতাই চাঁদ বলছে, তাহলে আমার কি ইচ্ছা হচ্ছে জানো, মানে কি, ওদেরকে যেভাবে হরি বলেছি ওদেরকেও হরি বলাবো। এই বলে যেই ছুটেছে ওই দিকে, এই যে যার মতো ছুটে পালিয়ে গেল। কিন্তু একজনকে নিতাই চাঁদ ধরবেন বলে ধরে ফেলেছে। তার পথ পথ করে বলছে, এই দেখো ঠাকুর, একটা কথা বলি, দূরে থাক, আমাকে ছুঁয়ে দিও। কেন না, আমাকে ছুলে জাত নষ্ট হয়ে যাবে, কুল নষ্ট হয়ে যাবে। কারণ কিছুক্ষণ আগে তুমি ওই নিচু কুলে লোকদের তুমি জড়িয়ে ধরেছো, এটা তোমার ঠিক হয়। নিতাই চাঁদ বলছে, ঠিক আছে, আমি তোমায় স্পর্শ করবো, আমি তোমায় ছোবো না, কিন্তু আমার একটা কথা তোমাকে মানতে হবে। সেটা কি? একবার আমার মতো হরি বলো, হরি বলো, তোমার হাতে ধরি, হাতে ধরি। না আমি বলবো না, বলবে না, না আমি বলবো না। অনুনয় বিনয় করে বলছে, তা বলছে না আমি বলবো না, বলবে না। পাছে তার লুটাইবে পায়, যেই স্মরণ হয়েছে ভাই বোন হরির কথা, সঙ্গে সঙ্গে একেবারে পায়ে পড়েছে। তোমার পায়ে ধরি, তোমার পায়ে ধরি, বলো হরি হরি যেই বলেছে পায়ে ধরি বলো হরি সঙ্গে সঙ্গে বলছে, এই ছাড়ো, দেখো দেখি অবস্থা মধুসূদন উড়ে খই গোবিন্দায় নাও, এখন যে কি করি। এই পা ছাড়াবার জন্য তখন বলছে, শোনো আমি বলছি, আমি একবার বলবো, বেশি বলবো না। কিন্তু নিতাই চাঁদ বলছে, একবারই বলো, পাটা ছাড়ো, ছাড়বো আগে বলো। নিতাই সুন্দর ভালো করেই জানেন, একবার যদি বলাতে পারি, ছলে বলে কোনে কৌশল, সে ছাড়তে চাইল তার জিহ্বা ছাড়বে না। এই সিদ্ধান্ত আমরা অনেক বছর ধরে শুনছি। হ্যাঁ, কর্ণ যে একবার কৃষ্ণ নাম শোনে, কোটি কর্ণ বাসনা করে কৃষ্ণ নাম শোনে। যে জিহ্বা একবার কৃষ্ণ নাম হয়, সে ব্যক্তি ছেড়ে দিল, তার জিহ্বা নৃত্য করে। আর কি বলে যে, হে বিধি, কোটি জিহ্বায় যদি কৃষ্ণ বলতাম, তাতেও বলার স্বাদ মৃত্য কিনা জানি না। তাই বলছি, যেভাবে হোক বলাই, বলো হরি বল। এই যে আমার মতো হাত তুলে বলো হরি বল, হরি বল। যেই বলেছে হরি বল, একবার বলিয়েছে, বলিয়ে দিয়ে নিতাই সঙ্গে ঠাকুর হরিদাসকে নিয়ে পথ ধরে চলে যাচ্ছে। আর ব্রাহ্মণ
বাহ্যস্থিতি হারা, হরি নাম রসে ডুবে গেছে, হরি বল হরি বল হরি বল হরি বল, ঘুরছে ফিরছে আর হরি বল। যখন নিজেতে ফিরে এসেছে তখন চিৎকার করছে, ও ঠাকুর! এই দেখো, চিনেও চিনলাম না, এখন চলে যাচ্ছে, আমার ডাকে কি সাড়া দেবে? হ্যাঁ, আমার এই ক্ষীণ কণ্ঠস্বর কি তার কর্ণগত হবে? যদিও বা কর্ণগত হয়, মর্মস্পর্শী হবে। মর্মস্পর্শী না হলে তো ফিরেও তাকাবে না। ও ঠাকুর, এদিকে এসো। ঠাকুর হরিদাস বলেন, প্রভু ওই যে তোমায় ডাকছে। হরিদাস, আমার কি করণীয়? তোমার যা ইচ্ছা, আমি ওর কাছে যাব। যাবে তো চলো। এই দুজনাই নিতাই চাঁদ এসে বলছে, হ্যাঁ গো, তুমি তো কিছুক্ষণ আগে আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, তো হঠাৎ করে তুমি আমায় ডেকে নিলে কেন? বলছে, শোনো ঠাকুর, তোমাকে চিনতে পারি না, তুমি যে আমাকে হরি বলালে না, ওই হরি বলবার পর আমার ভেতরে একটা কথা জেগেছে। কি কথা? আমার জানতে ইচ্ছে হচ্ছে, তুমি আমার অন্তরে বাজালে বাঁশি, তুমি কোন শশী? যেই প্রশ্ন করেছে তুমি কে, নিতাই শূন্য ধাম নবদ্বীপে দাঁড়িয়ে জগৎবাসীর উদ্দেশ্যে গাইলেন, ওই ব্রাহ্মণকে উপলক্ষ করে। আমার পরিচয় তুমি শুনতে চাও? তাহলে সবাই কি বলে জানো? সবাই আমাকে পেয়ে আমাকে আখ্যা দিয়েছে, আমি চাষি, জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি। তুমি চাষ করো। হ্যাঁ গো, তোমার লাঙল কই? হ্যাঁ হ্যাঁ, তোমার লাঙল কই? তোমার বলদ কই? নিতাই সুন্দর ব্রাহ্মণকে উপলক্ষ করে জগৎবাসীকে জানালেন, আমার লাঙল করতাল, আমার বীজ ধান, হরি নাম ধন, তাই দিতে ভালোবাসি। আমি চাষি, জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি। চাষের বলদ, শ্রদ্ধা ভক্তি সম্পদ, কাচি নামে রুচি, ধান কাটি রাশি রাশি। চাষের বলদ, শ্রদ্ধা ভক্তি সম্পদ, আমার কাছে নামে রুচি, ধান কাটি রাশি রাশি। ধান কাটো, কোথায় রাখো? তোমার গোলা কই? নিতাই সুন্দর নিজের বুকটা দেখিয়ে বলছে, রাখি বুক ভরে, বিলাই ঘরে ঘরে, সবাই পেয়ে হাসি হাসি। রাখি বুক ভরে, ঘরে ঘরে সবাই পেয়ে হাসি হাসি। কি বললেন? সবাই হাসে? আচ্ছা, কেউ তোমায় দূর করে তাড়িয়ে নেয় না? কেউ তোমায় মারে না? ঠিকই বলেছে। তাহলে শোনো, আমি কি করি জানো? যে ধরি মারে বলে দেই তার, যে ধনী মারে বলে দেই তারে, ধরি মারে বলে দেই তার, যে ধনী মারে বলে দেই তারে। গোলদা। তারপর কি করো? গৌর পদে করি দাসী, গৌর পদে করি দাসী। আমি চাষি, জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি।
সঙ্গে লও মোরে ও হে নিতাই শশী তোমার ধানের বোঝা ওই বসিলে নয়ন জলে ভাসি মহানাম কয় সঙ্গে লও মনে ওকে নিতাই শশী তোমার ধানের বোঝা ওই বসিলে নয়ন জলে ভাসি এই নদে বাসি চরণ ধুলি ওই নদে বাসি চরণ ধুলি এই নদে বাসি চরণ ধুলি ওই নদে বাসির চরণ ধুলি আমি গায়ে বাঁধবো রাশি রাশি আমি চাষে জমি চাষে আমার জমি জীবের হৃদয় ভূমি আমি চাষি প্রতিদিকে হরি বলাইনি তাই কইল আলিঙ্গন হরিকে হরি বলাইনি তাই কইল আলিঙ্গন এই আলিঙ্গনে বদ্ধ হলো তারপরের কাজ এই নেতাই সুন্দর ঠাকুর হরিদাস সৌধরি গঙ্গার তীর ধরে ছুটতে ছুটতে চলে যায় হরি বলতে বলতে। হরি বলা ঠাকুর হরি বলতে বলতে যাচ্ছে। এবার নদিয়ার মেয়েরা যাদের চোখে পড়েছে যে একবার দেখলো তার গতি দেখলো। শুধু কি দেখলো, ডাকলো। লাজ লজ্জা গুরু গৌরব ধৈর্যশীল মান মর্যাদা আমরা জানি নারীর ভূষণ সব জলাঞ্জলি দিল। যেভাবে প্রজেতে বৃন্দাবনে গোয়ালা মেয়েরা জলাঞ্জলি দিয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য ছুটেছে, ধাম নবদ্বীপে কলিযুগে নদিয়ার মেয়েরা এবং তারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ঘরের মেয়ে। তখনকার সময় নিয়মাবলী বাইরে দাঁড়ানো যাবে না, নিষেধ। সেই সকল মেয়েরা পথে দাঁড়ানো শুধু না, পথে দাঁড়িয়ে নিতাই চাঁদকে ডাকতে, ও ঠাকুর। যেই ঠাকুর বলে ডেকেছে নিতাই সুন্দর তাদেরকে মর্যাদা দিলেন এবং মর্যাদা দিলেন এইভাবে কাছে এসে বলেন, মা সকল ঠাকুর আমাকে ডাকলে কেন? শোনো ঠাকুর, একটা কথা সত্য কি জানো, তোমাকে দেখে আমাদের ভেতরে যত জ্বালা যন্ত্রণা দুঃখ ছিল সব দূর হয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্ন, আচ্ছা তুমি কেন কাঁদো? তখন নিতাই সুন্দর বলছে, ভালো কথা বলেছে, এতটা পথ এলাম কেউ এই প্রশ্ন করেনি, তোমরা করো। বাহ, খুব ভালো কথা বলেছে, আমি কাঁদি কেন? আচ্ছা আমার পরিচয়টা আগে বলবো। আমি হলাম ভিখারি। ভিখারির কাজ কি? ভিক্ষা না পেলে কাঁদবে না? ও ভিখারি ভিক্ষা পাও না তাই কাঁদে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যদি বলি আমরা তোমায় ভিক্ষা দেবো তো দাও, যেই হাত পেয়েছি দাও বলে যা যেমন অনুভব। একবার সোজা ভেতর ঘরে গিয়ে ডালায় করে সাজিয়ে নিয়ে এলেন চাল ডাল আনাজ সবজি, হ্যাঁ তেল নুন সব নিয়ে এসে যেই ঠাকুর হরিদাস বসে আছে দিতে যাবে, অমনি ঠাকুর হরিদাস উঠে দাঁড়িয়ে, মা সকল যাকে তোমরা ভিক্ষা দিচ্ছ চাল ডালের ভিখারি নয়। তখন এক নাগরী অন্য এক নাগরীকে বলছে, শোন, হাতের মালা দিল, সোনার মালা দিয়ে দিল। বলছে না না, এও প্রয়োজন নেই। তখন নাগরীদের উক্তি, তোমায় সোনা দানা দিলাম কত কিছু নিলে না, তোমায় সোনা দানা দিলাম কত কিছু নিলে না, না কিসে ভিখারি তুমি, ওগো কিসে ভিখারি তুমি, মোদের বলো না কিছুই নিলে না, সোনা দানা দিলাম কত কিছুই নিলে না। প্রতি উত্তরে নিতাই চাঁদ শ্রীমুখে বলছেন নদিয়ার মেয়েদের মায়েদের উদ্দেশ্যে, মা গো সুধাজিলে বলি তবে কহে দয়া ময়, হরিনাম ভিক্ষা মাগি আমি আর কিছু নয়। সুধাজিলে বলি তবে কহে দয়া ময়, হরিনাম ভিক্ষা মাগি
বাহু তুলে কণ্ঠ ভরে যে বাহরে কবে বাহু তুলে কণ্ঠ ভরে যে বাহনে বলবে জানবে এ ভিখারি ভিক্ষা মাগা তবেই সার্থক হবে বাহু তুলে কণ্ঠ ভরে যে বাহনে বলবে হে ভিখারির ভিক্ষা মাগা মাগো তবেই সার্থক হবে। যত ধন আছে বিশ্বে হরি নাম সবার সেরা এই ধনের লাগি মহানা হলো পাগল পাড়া যত ধান আছে বিশ্বে হরি হরি নাম নাম সবার সেরা। এই ধনের লাগি মহানা হলো বলছে যত ধন আছে বিশ্বে হরি নাম সবার সেরা। তো সহজ ভাবে বলবো অর্থাৎ হরিনামই সারা যুগটা কলিযুগ। এই যুগে অন্নগত প্রাণ কর্মময় জীবন জনিগত মান যাগযজ্ঞ পূজা তর্পণে কিছু নাহি আর কলি যুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধি সার। অর্থাৎ যাগযজ্ঞ পূজা তর্পণ করতে নিষেধ করেনি কবিরাজ গোস্বাইপাদ। কবিরাজ গোস্বাইপাদ বলছে পূজা করুন, যজ্ঞ করুন, তর্পণ শ্রাদ্ধ সবই থাকুক, কিন্তু এই সকল কাজে যে যে মন্ত্র ব্যবহার হয় এই মন্ত্রগুলো ব্যবহারের আগে পরে একবার হরিনাম করতে হবে, তবে শ্রাদ্ধ সফল হল, তর্পণ সফল হল, পূজা পাঠ সফল হল, প্রবেশ সফল হল, হ্যাঁ প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠা সফল হল। তাই আমরাও বলবো হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা দিবে অন্নগতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনে দিবে অন্নগতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা দিবে অন্নগতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনে দিবে অন্নগতি নাই। হরি বল রে বদনে হরি 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 বল, বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে একবার বল রে বদনে হরি বল রে। হরি বল। যেই পথে প্রভু কীর্তন করে যায় সেই পথে দাঁড়িয়ে আছে দুর্ধর্ষ পাশন্ন মদতি মাতা জগাই মাধাই। এই পূব পশ্চিম উত্তর নাম প্রচার করে দক্ষিণ দিকে যেই পা বাড়িয়েছে ঠাকুর হরিদাস বলছে প্রভু এই পথে না। কেন? এ পথ ভালো না। এই পথে কারা আছে? এই পথে আছে দুর্ধর্ষ পাশন্ন মদতি মাতাল জগাই বাধাই। আপনারা সকলেই জানেন চৈতন্য ভাগবত পাঠ যারা শুনে অভ্যস্ত, পাঠ করে অভ্যস্ত, গ্রন্থ যাদের ঘরে আছে তারা দেখবেন পৃষ্ঠার একেবারে শেষ প্রান্তে, মানে পৃষ্ঠা উল্টোতে উল্টোতে একেবারে এই কভারের ঠিক আগের পৃষ্ঠাটা একটু ভালো করে দেখুন, এখানে লেখা আছে জগাই মাধের পূর্ব পরিচয়, জগাই মাধের বংশ পরিচয় দিচ্ছে। শোভানন্দ রায়ের দুই পুত্র, শোভানন্দ রায়ের দুই পুত্র, কুলীন ব্রাহ্মণ, রায় পরিবার, রায় বংশ। শোভানন্দ রায়ের দুই পুত্র রঘুনন্দন রায়, জনার্দন রায়। রঘুনন্দনের ছেলের নাম জগন্নাথ রায়, যাকে আমরা জগাই বলে জানি। জনার্দন রায়ের ছেলের নাম হলো মাধব রায়, যাকে আমরা মাথাই বলে জানি। তাহলে কি দাঁড়ালো? এক মায়ের পেটের ভাই তো নয়, জ্যাঠতো খুড়তো ভাই।
এটা জ্যাঠতো তো খুঁড়তো তো ভাই, কিন্তু একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে মদ খায়। হ্যাঁ, বিষ্ণুর উপাসক দেখলেই এদের জ্বলন হয়, হ্যাঁ, মানে জ্বালা বাড়ে, আর জ্বালা থেকেই এরা কথা বলে, মানে গালাগাল করে। শুধু গালাগালে ক্ষান্ত হয় না, থেমে থাকে না, মানে বিষ্ণুর উপাসক দেখলেই এই ধর ধর ধর, অনেকে ধরে বসিয়েও দিয়েছে, কিল ঘুষি চড় বসিয়েও দিয়েছে। এমন যে অত্যাচারী জগাই মাধায় এই দক্ষিণ দিকে আছে, তার জন্য ঠাকুর হরিদাস বলছে কেন, বাধা দিচ্ছে কেন। গৌর সুন্দর আসার সময় ঠাকুর হরিদাসকে বলে দিয়েছে, শোনো, তুমি হলে আমার দাদার সঙ্গী, তুমি পথ দেখিয়ে নিয়ে যাবে, যে পথে বিপদ সে পথে নিয়ে যেও না, ওকে বাধা দিও, ও শুনবে না, তুমি যে করি হোক ওকে ফিরিয়ে আনবে। এই ঠাকুর হরিদাস মহাপ্রভুর শ্রীমুখের আদেশ, হ্যাঁ, আজ্ঞা পালন করছে। বলছে, প্রভু এই পথ তোমার জন্য না। না, আমি যাবই। যাবে বলছো, তুমি জানো এই পথে গেলে কি বিপদ হতে পারে? হ্যাঁ, আমি তোমাকে সেই বিপদের দিকে ঠেলে দেবো? আমার প্রভু আমাকে মানা করেছে। কি বললে? তোমার প্রভু। তোমার প্রভু মানে কার কথা বলছো? ওই যে তোমার যে অনুজ। ও, তাহলে তোমার প্রভু আমার অনুজ, তাহলে আমি অগ্রজ। এখন তুমি কার সঙ্গে আছো? তোমার সঙ্গে। এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, আমি যা বলবো তোমাকে তাই মেনে চলতে হবে। দেখো দেখি কি পাগলের পাল্লায় পড়লাম। তোমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছা ওদের কাছে যাব। কাছে যাবে? ওই দেখো প্রভু, আমার ভয় করছে, দেখো কাণ্ড দেখো। জগা হরে কৃষ্ণ। আস্তে 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 মায়েরা ধীরে 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 আস্তে আস্তে জায়গা নিয়ে আস্তে আস্তে। হ্যাঁ, যে কথা বলছিলাম, কথাটা হলো এইভাবে বোঝাতে চাইছি, যেমন এখন একটা ধারা এসেছে, কীর্তনে নৃত্য মানে নৃত্য শিখতে হবে, কিন্তু না, কীর্তনে নৃত্য মানে নৃত্য শিখতে হবে। কারণ কীর্তনে নৃত্য কোনো ঘরানার নৃত্য নয়, কীর্তনের নৃত্যটা হচ্ছে ভাবের নৃত্য। ভেতরের ভাব থেকে আপনার হাত পা যেদিকে যাবে সেটাই কিন্তু নৃত্যের শোভা দেয়। এটা আমি বুঝি, যার জন্য আমি নতুন প্রজন্মকে বলবো, কীর্তন করবার জন্য আলাদা করে নৃত্য শেখার প্রয়োজন হয়, ভাব থেকে। তেমনি এই যে জগাই মাধের পাঠ, মানে এই ভূমিকাটা যদি মানুষের কাছে তুলে ধরতে হয়, এর জন্য বিশেষ করে লাপাঝাপা করার প্রয়োজন নেই। কিছু কিছু অঙ্গভঙ্গিমা আছে যথেষ্ট। জগা কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি তো, পাচ্ছি, অনেকদিন থেকেই শুনছি। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। শুনতে পাচ্ছি? বলছে হ্যাঁ, আমি অনেক দিন থেকে শুনছি। তোর কি মনে হয়? বলে আমার আবার কি মনে হবে, বাবাজিরা একবার কাছে পেলে হয়। বলতে বলতে ঠাকুর হরিদাসকে রেখে নিতাই সুন্দর জগাই মাদের কাছে যেই এসেছে, এই যে বাবাজি জগা, কি সুন্দর দেখতে দেয় গা দিয়ে ঘি চপচপ করে গড়িয়ে গড়িয়ে। না, ভালো করে তাকিয়ে দেখ, তোর থেকেও সুন্দর। চুপ চুপ চুপ, আমার থেকে সুন্দর মানে? নবদ্বীপের সবাই আমাকে বলে আমি সুন্দর। শোন শোন, তোকে সুন্দর বলে ভয়ে বলে, আর ওকে সুন্দর ভয়ে বলে। কি সুন্দর দেখতে। এই সঙ্গে ওকে ঠাকুর হরিদাস তখন দূরে থেকে, প্রভু চলে এসো চলে এসো চলে এসো, প্রভু বিপদে গন্ধ পাচ্ছি, চলে এসো। হরি বল 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 হরি বল। ঝাঁপিয়ে পড়, ঝাঁপিয়ে পড়।
ধরেছি ধরেছি হ্যাঁ ধরেছি ধরেছি চেপে রাখ চেপে দাও না চেপে রাখ চেপে ধরে রাখ হ্যাঁ ছাড়বি না চাপ আর বুকে চাপ জগা বল অনেক তো চাপাচাপি হলো এবার তাকিয়ে দেখ তো কে কাকে ধরেছে তুই দেখ জগাই দেখছে মাধাইকে ধরেছে মাধাই দেখছে জগাইকে ধরেছে না ঠাকুর হরিদাস সুচতুর পরম বৈষ্ণব যিনি জগৎবাসীকে শিক্ষা দিয়েছে জাতি কুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম হরিনামের মুখ্য ফল হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ যার জন্য আমার পরমারাধ্য গুরুদেব বলতেন শোনো ঠাকুর হরিদাসের কথা বলতে গিয়ে বা শুনতে বসে কখনো ভাববে না ঠাকুর হরিদাসের জন্ম কোথায় ওই দিকে তাকিয়ে ওই দিকে তাকিয়ে সে যেখানে জন্মা তিনি কি দিলেন কি পেলাম কি করণীয় আমাদের কি শিক্ষা দিলেন যার জন্য বৈষ্ণব জগতে প্রচার আছে ভজনে ঠাকুর হরিদাস বলছে তুমি গৌর ভজন করো আর নিতাই চাঁদের ভজন করো আর কৃষ্ণ ভজন করো যাই করো তুমি যদি ভক্তির পথে থাকো ভজনে উন্নতি করতে গেলে ভজনশীল হতে গেলে তাহলে তোমাকে বারংবার একবার নয় যেমন একটি মানুষ বারংবার যদি গঙ্গা স্নান করে তবে তার গঙ্গা স্নানে পুণ্যতা লাভ হয় একটি মানুষ যদি বারংবার একবার নয় তীর্থ ভ্রমণ করে তার তীর্থ ভ্রমণের পুণ্যতা লাভ হয় সেই একটি মানুষ যদি একবার সাধু দর্শন করে সেই পুণ্যতা লাভ নিতাই গৌর হরি হরি কত সুন্দর কথা একটি মানুষ যদি বারংবার গঙ্গা স্নান করে তবে গঙ্গা স্নানে পুণ্যতা লাভ একটি মানুষ যদি বারংবার তীর্থ ভ্রমণ করে তবে তীর্থের পুণ্যতা লাভ করে আর সেই মানুষটি যদি একটিবার সাধু দর্শন করে তাহলে সেই পুণ্যতা পায় তাহলে সাধু দর্শনে কি মহিমা যার জন্য তো দেখবেন সাধু যেখানে আসে সেখানে এত যে জমায়েত হয় কেন সাধুর মুখের কথা চিত্ত শুদ্ধ করে তার হরিদাস ঠাকুর সেই স্তরের সাধু যার জন্য বৈষ্ণব জগতে প্রচার আছে ভজনে ঠাকুর হরিদাস আরেকটা কথা প্রচার আছে ত্যাগের রঘুনাথ দাস ত্যাগের শিরোমণি রঘুনাথ দাস গোস্বামী পাদ আর ভজনে হচ্ছে শিরোমণি ঠাকুর হরিদাস সেই ঠাকুর হরিদাস ভয় কাঁপছে ভীত বৃদ্ধ বয়স বেড়েছে কাঁপছে থপথপ করে নিতাই চাঁদের কিনা হয়ে যায় আমি বৃদ্ধ বয়সে কি করে বাঁচাবো এদিকে কি হলো সুচতুর্থ ওই যখনই দেখতে ধরতে যাবে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদকে ধরে চলো চলো প্রভু এবার এবার এই যে নিতাই চাঁদ ঠাকুর হরিদাস দুজনে এলেন সরে নিতাই চাঁদ বলছে আমি যাবো না আমাকে কেন তুমি সরে নিয়ে আমি যাবো না ওদের ছেড়ে যাবো না তোমাকে যেতেই হবে একটা শর্তে যেতে পারে কি শর্ত যেমন সুখদেব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার আগে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানে পরমেশ্বর ভগবানের সঙ্গে কন্ডিশন করেছিলেন ওয়ান কন্ডিশন এই কন্ডিশন হলে তবে জন্ম তবে ভূমিষ্ঠ হবো নতুবা হবো না ঠিক সেই রকম একটা শর্ত কি শর্ত তুমি যদি শুভানুসন্ধান করো গো মনে তবেই তো উদ্ধার হয় এই পাপী দুইজনে শুভানুসন্ধান করো গো মনে তবেই তো উদ্ধার হয় এই পাপী দুইজনে অর্থাৎ তুমি যদি ওদের হিতকাঙ্ক্ষী হও ওদের কথা আমার অনুজ ভাই গৌর সুন্দরের কাছে গিয়ে বলো তাহলেই ওরা উদ্ধার হবে এই হচ্ছে মধ্যা কথা এটাই বলতে চেয়েছেন নিতাই চাঁদ যেই এ কথা বলা ঠাকুর হরিদাস তখন বলছে প্রভু আমি যে কি আমি তো জানি আমার কথা প্রভু তখন নিতাই সুন্দর বলছেন হরিদাস তুমি কে তুমি তা জানো না আমি জানি আমার অনুজ ভাইও জানে জগতে সবাই জানে তাই তোমাকে আমি বলি তোমার সংকল্প তুমি এমন স্তরের ভক্তি নিয়ে ভগবত সেবা করো তোমার কোনো মনে যদি সংকল্প হয় তোমার সংকল্প প্রভু না করিবেন অন্যথা সংকল্প প্রভু না করিবেন অন্যথা প্রভু মানে তার ভাইকে বোঝাচ্ছে মানে গৌর সুন্দর অন্যথা করবেন তোমার সংকল্প প্রভু না করিবেন অন্যথা আপনি কহিলেন মহাপ্রভু নিতাই চাঁদ এই তত্ত্ব কথা নিতাই গুণ মনে আমার গৌর গুণ মনে উলব্ধনে গুণ মনে আমার গৌর গুণ মনে নিতাই গুণ মনে আমার গৌর গুণ মনে নিতাই গুণ মনে আমার গৌর গুণ মনে আনিয়া প্রেমের বন্যা ভাসালো নবনী আনিয়া
প্রেমের বন্যা মাথালো যমনে প্রেমের বন্যা বইয়া নিতাই আইলা গৌর দেশে প্রেমের বন্যা লইয়া নেতাই আইলা গৌর দেশে ওগো ডুবিল ভকত সব দিনহীনি ভাসে ডুবিল ভাগত সব দিন ভাসে আবদ্ধ করুণার সিন্ধু নিতাই কাটিয়া মহান ঘরে ঘরে বলে প্রেম আমি আর বান করুণার সিন্ধু কাটিয়া মহান ঘরে ঘরে বলে ফেলে আমি আরবান লোচন বলে হেন নিতাই যে বানা ভজিল লোচন বলে হেন নিতাই যে বানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল শুনিয়া সেই আত্মঘাতী হইল আমার প্রেমে দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ ভজিলে মানে ভজনানন্দ প্রেম দাতা নিত্যানন্দ ভজিলে মানে ভজনানন্দ প্রেম দাতা নিত্যানন্দ ভজিলে মানে ভজনানন্দ হরি 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 বলো বলো ভজিলে মানে ভজনানন্দ জপ জনে দেয় আনন্দ ভজিলে মানে ভজনানন্দ প্রেম দাতা নিত্যানন্দ জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল শুনিয়াছে আত্মঘাতী হইল এই দুই মহাভাগবত পথের মধ্যে এই সলা পরামর্শ করলো এই 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 বলেন চল এবার দুই মহাভাগবত ফিরে এলে কারণ বলে দিয়েছে সূর্য অস্তমিত মানে ডুবে গেলে নাম প্রচার বন্ধ থাকে আর ইতিমধ্যে সূর্য ডুবে গেছে তাহলে অন্ধকার নেমে এলো এবার দুই মহাভাগবত এলো কোথায় না শিবাসাঙ্গীনাথ দ্বারে শিবাসাঙ্গীনাথ দ্বারে এসে যখন দাঁড়িয়েছে তখন দাঁড়িয়ে দেখছে বসে আছে গৌর সুন্দর কিন্তু গৌর সুন্দর যে বসে আছে শোভাটি কেমন বৃন্দাবন দাস ঠাকুর পয়েট ছন্দে লিখেছেন সর্বাঙ্গ সুন্দর মদন মোহন মদন মোহন সর্বাঙ্গ সুন্দর আস্তে 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 এটা অহংকার নয় এই হলো জগাই আমাদের উদ্ধার লীলা এই পয়ারগুলো জানতে হবে আস্তে আস্তে গৌরাঙ্গ লীলা মানে ক্যাসেট শুনে লীলা কথা বর্ণনা নয় আবারও বলছি যার জন্য আজকে বীরভূম জেলায় বর্ধমান জেলায় পুরুলিয়ায় বাঁকুড়ায় গৌর কথা প্রচার করতে গেলে যদি 24 পরে কীর্তন থাকে হ্যাঁ অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞে দেখা যাচ্ছে কীর্তনিয়া যদি বক্তা যেই হোক প্রথম রাত্রিতে যদি ভক্ত চরিত কথা বলে বা গৌরাঙ্গ লীলা কথা বলে বলে কীর্তন হলো ঠিক বুঝলাম না কি বললো কীর্তন হলো ঠিক বুঝলাম না কেন বলুন তো ওই যে বলেছি বুঝলো না কেন অনুভব করে বলতে হবে একটু তো অন্তত চৈতন্য ভাগবত দেখতে হবে আর মানে কি বলবো মানে যেগুলো যে কথাগুলো একেবারে না বললে নয় সেই কথাগুলো তো অন্তত জানাতে হবে প্রচার করতে হবে এই যে কত সুন্দর একটা কথা নিতাই চাঁদ ঠাকুর হরিদাস এলেন শিবাসাঙ্গীনাথ দ্বারে এসে দাঁড়ালেন গৌর সুন্দর কোথায় বসে আছে এখন বসে আছে শোভা কেমন হয়েছে প্রথমে শোভার কথা বর্ণনা করলেন নিতাই চাঁদ ঠাকুর হরিদাস দূর থেকে দেখছে সর্বাঙ্গ সুন্দর মদন মোহন বসিয়াছেন মহাপ্রভু কমল লোচন নিত্যানন্দ হরিদাস হেন সময়ে নিত্যানন্দ হরিদাস একেবারে ছবির হেন সময়ে আস্তে আস্তে যেমন শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা রূপ থেকে যখন আবার অনুরাগ আক্ষেপ হয় তখন যেমন বুঝতে পারে এটা আক্ষেপের পথ এটা আক্ষেপের পথ এটা বুঝতে পারে কেন রূপ থেকে রূপ দেখলো এবার এবার না পাওয়ার বেদনায় আক্ষেপ করছে সেখানেও কথা বলি মহাজন এখানে বৈষ্ণব মনে রাখবেন চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জগাই মাদের উদ্ধার একটা ছবির মতো করে দেখিয়ে দিয়েছে যে এই পরে এই ঘটনা দুজনে এসে দাঁড়ালেন দেখে শোভা বর্ণনা তারপর কি বললেন এন এই সময়ে দিবস বৃত্তান্ত মানে দিনের বেলায় যা যা হলো আজ নদিয়ায় নাম প্রচারে গিয়ে যা যা হলো দিবস বৃত্তান্ত যত মহাপ্রভু রে কহে দিবস বৃত্তান্ত যত প্রভু রে কহে দিবস বৃত্তান্ত যত প্রভু রে কহে এখন গৌরসুন্দর তো বসে আছে তিনি তার শিবাসাঙ্গীনাথ দ্বারের দিকে তাকিয়ে নেই তিনি তো বসে আছে তার ভাবনা এই দ্বারে এসে একজনা ডাকছে প্রভু হে একজনা আরেকজনা ডাকছে গৌর হরি ইতিমধ্যে কিন্তু আমরা বুঝে গেছি অনুভব এসে গেছে
এই ডাক কার কোনজন? নিতাই চাঁদ ডাকলো গৌর হরি বলে, ঠাকুর হরিদাস ডাকলেন প্রভু। এখন দুজনাই যখন ডেকেছে তখন গৌর সুন্দর হাসি মুখে তাদের দিকে তাকিয়ে বলে, এসো 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 এসো, বসো 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 বসো, বলো বলো দিবসের দাম আমার কাছে খুলে বলো, এখন কত আগ্রহ জানায় কি হয়েছে বলো। তখন ঠাকুর হরিদাস বলছে, প্রভু নদিয়ায় ঘুরে ঘুরে নাম প্রচার হলো। হ্যাঁ হলো, সবাই নিয়েছে, সবাই নিয়েছে, সবাই নিয়েছে। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ দেখেছো, আমি যা ভেবেছিলাম তাই। হ্যাঁ হবে হবে, সবাই নেবে, সবাই নেবে। প্রভু সবাই নিয়েছে, কিন্তু বাকি রইল না দুইজন। দুইজন তারা তারা কারা তারা বলো, নাম বলো। তখন ঠাকুর হরিদাস বলছে, প্রভু জগাই মাধাই। যেই নামটা বলেছে সঙ্গে সঙ্গে গৌর সুন্দর কি বলছে দেখুন। জানি না এই কথাগুলো শ্রোতাবর্গের মধ্যে কারা কারা জানে। যারা যারা জানে তারা তারা মিলিয়ে নিন বক্তা জগাই মাধাই উদ্ধার লীলা বর্ণনা ঠিক ঠিক বলছে কিনা। যারা কখনো কোনোদিন শোনেননি তারা মন দিয়ে শুনুন, ভক্তি করুন। চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত, মহাপ্রভু গৌর সুন্দরের শ্রীমুখের বাণী, হাসি কহে বিশ্বম্ভর। যেই হরিদাস বলেছে নাম যে তারা উদ্ধার হয়নি, হাসি কহে বিশ্বম্ভর, তারা হইল উদ্ধার, তারা হইল উদ্ধার। যেইখানে দর্শন পাইল তোমার, দর্শন পাইল তোমার। তোমার বলতে এখানে দুজনাকে বললো, যেইখানে দর্শন পাইল তোমার, অর্থাৎ তোমাদের দুজনাকে যারা দেখেছে। মানে এখানে বলছে সিদ্ধান্তটা এইরকম যে তোমরা দুই মহাভাগবত গিয়েছে, তোমরা দুই মহাভাগবত যখন ওদের কাছে গিয়েছো ওরা তোমাদেরকে দেখেছে। এই যে দেখেছে তোমরাও দেখেছো, এই দুইজন দেখার মধ্যেই কৃপা বর্ষিত হয়েছে। এখানে আমার গুরুদেব একটু কলম ধরলেন, বলে শোনো, এক শ্রেণীর মানুষের ধারণা সাধু সন্ত বৈষ্ণব গুরুবর্গ যারা, তাদের কৃপাটা হাতের মধ্যে থাকে। যার জন্য আমরা গুরুজনকে বলি মাথায় একটু হাতটা রাখুন না, একটু আশীর্বাদ করুন না, কৃপা করুন না। মানে ধারণাটা কি তাহলে হাতের মধ্যে কৃপা থাকে, কিন্তু না। যারা মহাত্মা, যারা মহর্ষি, যারা ভক্ত, তাদের কৃপাটা শুধু হাতে না, তারা যে এই যে তাকিয়ে আছে দেখছে, এই কৃপা বর্ষিত। তখন তিনি দৃষ্টান্ত আবার দিলেন। এই কথাটা যদি বুঝতে না পারি তার জন্য আমি যে তার সামনে বসে কথাটা নিচ্ছি, আমাকে বোঝাবার জন্য তিনি দৃষ্টান্ত দিলেন। শোন কৃষ্ণ, কারোর শরীরে যখন জ্বর আসে, জ্বরটা কি শুধু কপালেই আবদ্ধ থাকে? আমি বললাম না, গোটা শরীর জুড়ে জ্বর আসে। বলে ঠিক তদ্রূপ মহাত্মাদের কৃপাটা শুধু হাতেই না, গোটা শরীরে। মানে তারা যেখানে গিয়ে পা রাখবে এটাও কৃপা। তারা যে চলে যাচ্ছে তাদের গায়ের বাতাস গায়ে লাগছে, ওটাও কৃপা। তাই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, গৌর সুন্দর হাসি মুখে বলছে, তোমরা দুই মহাভাগবত গিয়েছিলে, তোমাদের দুই মহাভাগবতে দেখাতেই উদ্ধার হয়ে গেছে। তখন ঠাকুর হরিদাস নাছর বান বলছে, না প্রভু এভাবে হবে না, এভাবে হতে পারে না। তাহলে তোমার কি ইচ্ছা? ওই যে বলেছিলাম তোমার সংকল্প প্রভু না করিবেন অন্যতা। তখন ঠাকুর হরিদাস বলছে, আমার ইচ্ছাটা তোমার কাছে বলি, আমার ইচ্ছা তুমি যা, তুমি গিয়ে তুমি উদ্ধার। তখন বলছে, কৃষ্ণ কহ কৃষ্ণ কহ, আন কথা ছাড়ো, কৃষ্ণ কহ। এই দেখুন কলিযুগের ভগবান এই যে কথাটা বললো, তাহলে এখানে কি প্রকাশ পাচ্ছে? আস্তে আস্তে এখানে কি প্রকাশ পাচ্ছে? ঐশ্বর্য প্রকাশ পাচ্ছে। তার মানে তোমার ভগবত সত্তাটাকে তুমি এখানে ব্যবহার করো, খুব গোদা বাংলায় বললে বলা যায়, কিন্তু না। এখানে ঠাকুর হরিদাস যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু কথাটা ঘুরিয়ে দিলেন, কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণ কহ। যাও, রাত্রি বেড়েছে, যে যার কুটিরে গিয়ে বিশ্রাম। ঠিক তার পরদিন সূর্য উদয় হতেই সবাই শ্রীবাসাঙ্গনায় জড়ো হলো। আর সেই আঙ্গিনা থেকে দ্বিতীয় দিন শ্রীবাসয় আঙ্গিনা হতে চলিলা নদিয়ার পথে। দর্শন করুন, শ্রীবাস আঙ্গিনা হতে চলিলা নদিয়ার পথে। দর্শন করুন, সঙ্গেতে হরিদাস লইয়া, গোড়া গোড়ায় উচ্চস্বরে বলিতে ঢলিয়া পড়ে, জোরে জোরে মারে কক্ষ তাল, আমার প্রেমের পাগল নাচে রে, আমার প্রেমের পাগল নাচে রে, প্রেমে গদ গদ তনু
প্রেমে গদ গদতন নিতাই ঢলি ঢলি যায় রে পাগল নাচে রে পাগল নাচে আমার রে পাগল নাচে ধীরে ধীরে নাচে নিতাই কোটি দোলাইয়া ধীরে ধীরে নাচে নিতাই কোটি দোলাইয়া ধীরে 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 নাচে নিতাই কোটি দোলাইয়া ধীরে ধীরে নাচে নিতাই কোটি দোলাইয়া দেখো ভাবে রোজা বেশে নিতাই ভাবে রোজা বেশে নিতাই করিছে ঢলিয়া ঢলিয়া ভাবেরা বেশে নিতাই ঘেলিয়া আমার প্রেমের পাগল নাচে রে আমার প্রেমের পাগল নাচে রে আমার প্রেমের পাগল নাচে রে হরি বল হরি বল মহাপ্রভু সুন্দর কি করলেন, এই যে হৃদয় সুন্দর ঠাকুর হরিদাস যাচ্ছে, যেতে যেতে মহাপ্রভু সকলকে এগিয়ে দিয়ে নিজেকে সরিয়ে দিলেন আর সকল ভক্তদের যেন বললেন তোমরা এগিয়ে যাও, শোনো আমি এই বৃক্ষের আড়ালে রইলাম, যদি কখনো কোনো বিপদ হয় তাহলে তোমরা আমায় ডেকে নিও, আমি আছি। অর্থাৎ জগজ্জীবকে জানাতে চাইলেন, দেখাতে চাইলেন, একেবারে চাক্ষুষ মানে মূর্ত করতে চাইলেন। এই তোমাকে তো তোমরা তো আমায় বলো পতিত পাবন, আমি পতিত পাবন নই। পতিত পাবন হলো আমার অগ্রজ ভাই নিতাই সুন্দর। পতিত পাবন যদি না হবে, পতিতের জন্য কার প্রাণ কেঁদেছে? ও আমার তো না। অর্থাৎ ওই যে ঠাকুর হরিদাসকে বলেছে তুমি যদি সংকল্প করো তাহলে হবে, তাহলে প্রাণ কেঁদেছে বলেই তো হয়েছে। তাই গৌর সুন্দর সকলকে এগিয়ে দিয়ে বল তোমরা এগিয়ে যাও, যাও যাও যাও, আমার দাদার সঙ্গী হও। হরিবল বলতে বলতে ভক্তরা নিতাই সুন্দর সঙ্গে। আর এদিকে জগাই মাধাই পথের মধ্যে ওই গতদিনের মধ্যে আজও জগা জগা কিছু শুনতে পাচ্ছি? এই মরা ফেলার নাম একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খেলাম। মরা ফেলা নয় রে, হ্যাঁ মাঝে মধ্যে শুনে আছে। কি বলছিস রে? আমি যা বলছি ঠিকই বলছি। মাধাই একটা সত্য কথা বলবো কি, এই হরিনা কি মধুর ধ্বনি শোনা যায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়। জগাইয়ের অনুভূতি থেকে মাধবকে বলছে মাধাই তুই বলছে মরা পেলা না, কিন্তু আমি বলবো ওই দাগে দাগে ডাকিছে আমায়, ডাকিছে আমায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়। কি শুনেছিস বলতো? আজকে তুই পাগলের মতো বকছিস। হ্যাঁ শোনা যায়, শোনা যায়, শোনা যায়, ও তো আমিও শুনেছি। ওই আমাকে তো চুরি করতে পারলো না, কি এমন করেছে? আমার মন প্রাণ হরণ করিল রে মাধাই রে, আরে ও মাধাই, ও মাধাই। তাই কি ভেবেছি জানি, কি ভেবেছি? তুই না গেলে, হ্যাঁ 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 হ্যাঁ, তুই না গেলে আমি যাব রে, তোর কাছে রব আমি কিসের আশায়, তোর কাছে রব আমি কিসের আশায়, তোর কাছে রব আমি কিসের আশায়, দেহ মন প্রাণ বিকাবো ওই রাঙা পায়, দেহ মন প্রাণ বিকাবো ওই রাঙা পায়। মাধানে আরে ও মাধাই, আরে ও মাধাই, তুই না গেলে আমি যাব রে,
কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে নেশা করি, আর আজ আমায় ছেড়ে চলে যাবি? কোথায় যাবি? দেহ মন প্রাণ বেকাবু, দেহ মন প্রাণ বেকাবু। আমার আমার এ মন তো তোর না, এ প্রাণ তো তোর না, এই দেহ তো তোর না, এই যে সম্পূর্ণ আমার 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 অধিকার। আমি কি করবো জানি? দেহ মন প্রাণ বেকাবু, ওই রাঙা পায়। দেহ মন প্রাণ বেকাবু, ওই রাঙা পায়, ওই রাঙা পায়, ওই রাঙা পায়, ওই রাঙা পায়। এই ক্ষেত বেড়ে গেল মানে? হ্যাঁ, আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিল ওই মরা ফেলে না। বাবাজিরা আসুক, আজকে একটা আমি কিছু করবোই। আমার নাম আমার এক আসুক এদিকে, আসুক 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 আসুক। আবার শুনতে পাচ্ছি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলতে 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 একেবারে যা ভাবা তাই নিতাই যা দেশের সম্মুখে দাঁড়িয়েছে। সব কিছুকে পেছনে রেখে, মানে ভক্তদের পেছনে রেখে ঠাকুর হরিদাস কত বাধা দিল, কোনো বাধা মানল না, ছুটে এসে একবার সামনে দাঁড়িয়েছে। বলেছিলাম না তোর থেকে দেখতে অনেক ভালো, তাকিয়ে দেখ কি সুন্দর লাগে। একটা কথা ছিল, জিজ্ঞেস করো কে? কি জিজ্ঞেস কর? ওর নাম কি? আমার ভাই। কি নাম তোমার? প্রভু, ও প্রভু চলে এসো। কি বিপদ! হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। চিন্তা করো না হরিদাস, গতকাল এসেছিলাম কিন্তু এমনটি হয়নি আজকে এসেছি। আমার নাম জিজ্ঞাসা করছে, এরপর যে কপালে কি আছে তুমি জানো না। তুমি যেমন, তুমি দেখো তেমন, তোমার মন যেমন, তোমার কথন তেমন, তোমার দেখাটাও তেমন। জানো তো না ওরা কেমন দস্যু? কি জিজ্ঞাসা করেছো? তোমার নাম কি? আমার নাম, আমার নাম হলো অদ্ভুত। হ্যাঁ, ভূত 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 আবার কারোর নাম হয় না? না, এই দেখো, আমি আমি ভূত বলিনি, আমি বলেছি আমার নাম অদ্ভুত নিত্যানন্দ। ভূতের বাবা ব্রহ্মদৈত্য? আমি তা বলিনি, তা বলিনি, তা বলিনি। ওই দাস ঠাকুর দূর থেকে বলছে, প্রভু কি সমস্যা দেখো দেখি, না গেলেই কি নয়, এরপর কত কথা বলবে মদতি মাতা, তুই বলবে এক ওরা বুঝবে আরেক। দেখো দেখি, আমার নাম নিত্যানন্দ নিতাই। কি বললে যেন, কি বললে, কি বললে, কি তাই নিতাই? ও নিতাই নিয়ে নেবে, নেওয়ার ধান্দা ওসব চলবে না। আমরা তাই বলে ডাকবো, তাই বলে ডাকবো। আজ হতে তোমায় আমরা ডাকবো, আজ হতে তোমায় আমরা তাই বলে ডাকবো। নিতাই সুন্দর হাস্যবদনে বললেন, যে যা বলে আমি তাই গো, যা বলে আমি তাই গো। নদীয়ার লোকে এই জগতের মানুষ, যে যা বলে আমি তাই, আমায় যে যা বলে আমি তাই গো, আমায় যে যা বলে আমি তাই গো, আমায় যে যা বলে। ঠিক আছে, এই যে তাই বাবা, তাহলে আরো কিছু কথা আছে। কি কথা বলো, কি জানতে চাও? এবার কথাটা হলো, দেখতে তো ভালো, কি খাও বলো তো? আমার আমরা এত কিছু খাই, শুকিয়ে যাচ্ছি। আর তোর
তোমরা কি খাও? গাদি কি চপচপ করে গড়িয়ে পড়ছে। আমরা শুকিয়ে যাচ্ছি, কাঠ হয়ে যাচ্ছে, পোড়া কাঠ, দেখো পোড়া কাঠ। আর তোমরা চাক 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 চাক। কি খাও? নিতাই সুন্দর হাসি মুখে বললেন, তোমরা দুই ভাই যা খাও আমিও তাই খাই। দেখলে দেখলে, আমি অনেকদিন আগেই বলেছি, তখন আমার কথা তুই মানতে চাসনি, বুঝতেও চাসনি। দেখলে বললো তো, আমরা দুই ভাই যা খাই ও তাই খাই। তার মানে আমরা পথে বসে খাই, ওরা ঘরে বসে পিপে পিপে খায়। আমরা দেশি খাই, ওরা বিদ্যুৎ খায়। যার জন্য আমরা পুরো পোড়া কাঠ হয়েছে। আর বিদেশি খাই বলে এত ঝরঝর ঝরঝর করছে। নিতাই চাঁদ বললেন, কি ভাবছে আমাকে? আমি মাতা? হ্যাঁ, আমি মদ খাই, এই ভুলটা ভাঙাবো? না 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 না, কি হয়েছে? একটু না কালিমা গায়ে মারবো, কলঙ্কের ডালি মাথায় নিলা। হ্যাঁ, ওদের পথ ধরে যদি যাই তাহলেই তো ওদের কোল পাই। হ্যাঁ এই শোনো 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 শোনো, এই এতক্ষণ তোমরা দুই ভাই বলা বলি করছিলে না, কি যেন বলছিলে? আমি খাই তোমরাও খাও। হ্যাঁ ঠিক 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 ঠিকই বলেছি, ঠিকই বলেছে। আমি করি সুরাপান, উলধ্বনি বলেছিস করি সুরাপান। ঠিকই বলেছিস, করি সুরাপান। যে সুরা অনন্ত খায় সহস্র মুখে, সহস্র মুখে তৃপ্তি নাহি পান। আমি করি সুরাপান। সুরা পিতে পিতে দিবারাতি ধ্রুব ধ্রুব লোকে যান। সুরা পিতে পিতে দিবারাতি ধ্রুব ধ্রুব লোকে যান। আবার নারদ খায় বিনা লয়ে, ওগো নারদ খায় বিনা লোকে। অবিরত অবিরাম অবিরাম করি সুরাপান। ঠিক বলেছে করি সুরাপান। ঠিক বলেছে করি সুরাপান। শোনো শোনো, তোমাদের কাছে রত্নাকর মহাদস্যু ছিল পাষাণ সমান। রত্নাকর মহাদস্যু ছিল পাষাণ সমান। সুরা খেয়ে বাল্মীকি হলে, ও গো সুরা খেয়ে সুরা বাল্মীকি হরে রামায়ণ গান করি সুরাপান। ঠিক বলেছে করি সুরাপান। ঠিক বলেছে করি সুরাপান। ভোলানাথ খায় পঞ্চমুখে। কি বললে? ভোলানাথ স্বয়ং শম্ভু, তিনি একা নন, তার যে স্ত্রী পার্বতী তিনিও পান করেন। ভোলানাথ খায় পঞ্চমুখে গৌরী লয়ে বাম। ভোলানাথ খায় পঞ্চমুখী গৌরী লয়ে সুরা খেয়ে মগা নাম ব্রত। সুরা খেয়ে মহানাম ব্রত। নাচিয়া বেড়া করি সুরাপান। ঠিকই বলেছি করি সুরাপান, বলেছি করি সুরাপান। এই শোনো, তোমার সুরার গুণাবলী শুনতে শুনতে লোভ জেগেছে। খুব ভালো লাগলো।